সেটা দিদি দেয়, একটা ব্যক্তিগত জায়গায় নিয়ে চলে গেছে যেটা সরকারের জিনিস। তো এই একটা পরিস্থিতি হতে হতে, কারণ আমি আমার জাস্ট ছোট্ট অভিজ্ঞতা বলবো যে আমার বাড়িতে যারা কাজ করে, প্রথম যখন লক্ষ্মীর ভান্ডার হলো, বললো ওটা তো দিদি দিচ্ছে আমাদের। তাহলে কি শেখানো হলো? লক্ষ্মীর ভান্ডারের টাকা দিদির টাকা। তাকে বেশ কিছুদিন সময় লাগলো যে বোঝাতে যে টাকাটা দিদির না, টাকাটা কিন্তু তোমার আমার সবার টাকা। টাকাটা মানুষের টাকা, সরকারের টাকা, পশ্চিমবঙ্গবাসীর টাকা, ভারতবর্ষের টাকা, যেটা তোমরা পাও, যেটা দিল্লি থেকে আসে, তার থেকে তোমাদের দেওয়া হয়। কিন্তু অনেকেরই ধারণা ছিল টাকাটা দিদি। এখন নিশ্চয়ই যেভাবে বিজেপির সংকল্পপত্রে তারা দেখিয়ে দিয়েছে যে টাকা বাড়ানোর ক্ষমতা তারা রাখে, তার মানে টাকাটা দিদির টাকা না। আমি আশা করি এটা তারা বুঝবে। আর একটা অভিজ্ঞতা আমার যেটা হয়েছে, যে এই গেল লক্ষ্মীর ভান্ডার, আমাকে বলছে যে এই ভোটটা তো মোদির না, কি করে মোদিকে ভোট দেব, এটা তো মমতার ভোট। আমি আমার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করলাম। গণতন্ত্রকে ফেরাতে গেলে সেই যে মানুষগুলো আমার বাড়ি কাজ করতে আসে, এই যে যাদের সঙ্গে আমাদের চলা ফেরা, পথে ঘাটে যেভাবেই আমরা তাদের সংস্পর্শে আসি না কেন, আমি একটু হাত জোর করে সবার কাছে করজোরে এই নিবেদন করব, এই মানুষগুলোর সাথে আমাদের একটু কথা বলতে হবে। তাদের মনের মধ্যে কি দ্বিধাদ্বন্দ্ব। আমি কদিন ধরে বসে বসে মানে প্র্যাকটিক্যালি গণতন্ত্রের উপর লেসেন্স, ভোটটা কার, ভোটটাতে কি হয়, আমি এই করে গেছি। তো নিশ্চয়ই আমার কাছে যারা আমার সংস্পর্শে এসছে, তাদের মনে যখন এই প্রশ্নগুলো আছে, এখন নিশ্চয়ই যত টেম্পোটা বাড়ছে তাদের মনেও সেই বিশ্বাসটা আছে। এই বিশ্বাসটা আমাদের ঢোকাতে হবে।